As I promised you all in one of my previous videos to come back to you with the uses of the word none in different structural forms of sentences, I throughout this video will be trying to give you an idea that none had something more to mean than just to mean nothing. Uses of none, singular, plural. সুতরাং নান এর যে ব্যবহার এটা শুধুমাত্র নাথিং এরকম কিছু প্রকাশ করে এমনটা নয়, এর অনেক কিছু অর্থ প্রকাশ করার আছে। আমরা একটু দেখার এবং শোনার এবং বোঝার চেষ্টা করি। So without any further delay, let's get started the day's video. Uses of none, singular, plural. Now when none each to mean, not doesn't mean, when none each to mean amount or quantity, it is used as singular or in the singular. For an example, let's take a look at the first sentence. None of the instructions has made us to give the tag accepted. None of the instructions has made us to give the tag accepted. অর্থটা এরকম যে ইনস্ট্রাকশনসগুলোর কোনোটাই আমাদেরকে একটা ট্যাগ দিতে প্রস্তুত করলো না বা তৈরি করতে পারলো না যে আমরা এটাকে গ্রহণ করতে পারি এবং বলতে পারি ইয়াস ইট ইজ অ্যাকসেপ্টেড। ডু ইউ অ্যাকসেপ্ট ইনস্ট্রাকশন? যদি এরকমভাবে কেউ প্রশ্ন করেন যে কোনো একটা ফার্ম বা লিগ্যাল ডকুমেন্ট হয়তো তৈরি করা হচ্ছে এবং সেখানে ক্লজ যাকে বলা হয়, ক্লজ ইটস নট ক্লজ, একটা তো গ্রামারের ব্যাপার আছেই ক্লজের, আর একটা আছে লিগ্যাল ডকুমেন্ট, অ্যান আইটেম in the legal document that says a particular thing must or must not be used or to be taken care of. এরকম কোন জিনিসকে মানতে হবে কোন জিনিসকে মানতে হবে না এই সংক্রান্ত যখন a list of items তৈরি করা হয় লিগ্যাল ডকুমেন্টের মধ্যে, তাকে আমরা ক্লজ বলি। ক্লজ, নট ক্লজ, ক্লজ। তো ইনস্ট্রাকশনস হ্যাজ মেড আস টু গিভ দ্য ট্যাগ অ্যাকসেপ্টেড। তো আমাদের কি জানানো হচ্ছে should we be allowed to include the item in the clause? আমরা কি ক্লজেতে এই আইটেমটাকে রাখতে পারি? তো যারা চয়েস মেকার্স, যারা এটা ঠিক করবেন, ডিসাইড করবেন যে এটাকে নেওয়া যেতে পারে কি না, তারা বলছেন নো নো নো, ইট শুড নট বি ইনক্লুডেড অর ইট মাস্ট নট বি ইনক্লুডেড। তো এই যে অ্যাকসেপ্টেড, এটা আমি আর বলতে পারছি না ও ইট সাউন্ডস গ্রেট, ইট ইজ অ্যাকসেপ্টেড, এটা আমরা বলতে পারছি না। তো নান অফ দ্য ইনস্ট্রাকশনস হ্যাজ মেড আস টু গিভ দ্য ট্যাগ অ্যাকসেপ্টেড, এই জায়গাতে হ্যাজ মেড আস টু গিভ দ্য ট্যাগ অ্যাকসেপ্টেড আমরা বলতে পারি হ্যাজ মেড আস টু নড ইন এগ্রিমেন্ট। নড, NOD, nod means to move your head up and down to show agreement. মাথা উঁচু নিচু করা, এটা দেখানোর জন্য যে আমি কোনো বিষয়কে এগ্রি করছি। অর্থাৎ ডু ইউ এগ্রি দ্য পয়েন্ট অফ ভিউ? ডু ইউ লাইক দ্য কালার? এরকম। Okay, let's move on to the second one. None of the criminals had confessed the crime. ক্রিমিনালসদের মধ্যে কেউই ক্রাইমটা কনফেস করেনি বা অ্যাডমিট করেনি, মেনে নেয়নি বা তার মুখ খোলেনি, এরকম যেমন বলা হয় আর কি। তো ক্রিমিনালস এর কথা বললে আমরা আরেকটি খুব সুন্দর শব্দ আছে বাছার জন্য, সেটা হচ্ছে পারপিট্রেটরস। পারপিট্রেটরস, not perpetrators but perpetrators. PERPETRATOR. I repeat, PERPETRATOR, perpetrator. যেমন বলা হয় যে ওরা সবাই মিলে একটা ক্রাইম করেছে,
তো আমরা কি বলবো, a group of people committed a crime, এরকম কিছু নয়, but they are criminals or they committed a crime. তো এই জায়গায় perpetrators খুব সুন্দর শব্দ, the perpetrators of crime, the perpetrators of crime, that means partners in crime. So none of the criminals has confessed the crime. এখন এই জিনিসগুলোর মধ্যে আমরা দেখছি কখনো instructions, that means a set of instructions, কখনো criminals, a group of criminals. আরেকটা দেখে নেওয়া যাক, third point, none of the items on the menu has yet been served. It's not menu, it's menu. So none of the items on the menu has yet been served. কোথাও খেতে যাওয়া হয়েছে, যখন লিস্ট অফ আইটেমস ফুড টু বি সার্ভড, সেটা যখন লিস্ট করে আমাদের সামনে দেওয়া হয় সেটাই মেনিউ হয়। হোয়াটস দ্য মেনিউ ফর টুডেজ লাঞ্চ, লাঞ্চের জন্য কি মেনিউ আছে বা কি লিস্ট অফ আইটেমস অফ ফুড আছে সেটা জিজ্ঞাসা করা হয়। সো নান অফ দ্য আইটেমস অন দ্য মেনিউ হ্যাজ ইয়েট বিন সার্ভড। এখন প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইনস্ট্রাকশনস, criminals, items, plural noun forms, so they are highly expected to take verbs in the plural following it. কিন্তু তার জায়গায় আমরা দেখছি হ্যাজ, সিঙ্গুলার ভার্ব হ্যাজ এই ধরনের ব্যবহার চলছে। এখন কেন? এখানে instructions, criminals, items, a set of instructions, a group of criminals, a perpetrators, a set of items or a list of items, এগুলোকে আমরা অ্যামাউন্ট আর কোয়ান্টিটি হিসেবে ধরছি। অর্থাৎ পার্টিকুলারলি কোনো কিছু বলা বা নাম্বার ইম্পোজ করা, এটা ওটা সেটা এরকম করে আমরা কিছু বলছি না। We all take them as a whole content so as to give or to mean that the verb that follows it must be in the singular. একটা পুরো কন্টেন্টকে নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন ওই একটি কন্টেন্ট তার মধ্যে রেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্টস হাউ মেনি ইম্পর্টেন্ট আইটেমস হ্যাভ বিন ইনক্লুডেড ইনটু ইট, কতগুলো এর মধ্যে আইটেমস ইনক্লুড করা হয়েছে এটা নয়, বরং একটা পুরো গ্রুপকে নিয়ে আমরা কথা বলছি। তো এইরকম ক্ষেত্রে যখন একটি গ্রুপ, আমরা আগের ভিডিওতেও দেখেছি, আ গ্রুপ অফ টু পিপল, পার্সনস, হ্যাজ এই প্রসঙ্গ আছে বা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হচ্ছে, simply because it doesn't matter how many people are there, but in which they have been included, and they have been included in a circle, in a whole. ঠিক আছে, তাহলে when none is to mean amount or quantity, it is used as singular or in the singular. Let's move on to the next segment, when none means plural. When number is meant, or when the word none is to mean number, it could be singular or plural. যখন নাম্বারের কনসেপ্ট আসবে তখন আমরা দেখব যে verb forms singular অথবা plural দুটোই হতে পারে, especially when plural, that means none, has to mean not any. Now not any means many, and not many actually doesn't mean so many or a great many, but at least more than one. And in this case it always carries the sense of plurality with it. এবার আমরা এক্সাম্পলসগুলো একটু করে দেখে নিই, আর একটু স্পষ্ট হয়ে যাবে। Take a look at this list of sentences here for the word none, when it actually means not any, and when number is imposed to make the sense of plurality in it. First sentence, that means number 4.
None of these pains rocks rock. এখন একটা ইন্টারেস্টিং বিষয় আমি বোঝানোর চেষ্টা করছি। আমি যখন এগুলোকে নিয়ে ভাবছি তখন বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আমার মাথায় এলো। ধরে নেওয়া যাক এই 6টি পেন পড়ে আছে টেবিলের উপরে। এখন আচ্ছা ঠিক আছে, পেনগুলো একটু মনে হচ্ছে ওকে। এবার পেনও আছে, পেনের ক্লিপও আছে, পেনের মতোই ঠিকঠাক লাগছে। এনিওয়েজ, তো নান অফ দিস পেন্স রক্স রক। আমি বললাম যে দুটো ভার্বই ব্যবহার করা যেতে পারে, সিঙ্গুলার ভার্ব দ্যাট কামস উইথ দ্য addition of s to it and work in plural form. তো none of these pens works or work. এখন it is all about a situation based approach. অনেকেই আছেন যারা একটু ওভার ইনকুইজিটিভ, তারা একটু একটু বেশি ঘাঁটতে পছন্দ করেন, বেশি কথা তৈরি করতে পছন্দ করেন, একটু ঘেঁটে ঘুঁটে দেখা কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর একদল আছে যে যা হচ্ছে হোক, এরকম একটা ব্যাপার আর কি। তো যখন দুটি ধরনের মানুষের মধ্যে কথোপকথন হয়, এরকম একটা কনভারসেশনাল ডিসকোর্স ডায়ালগ তৈরি করা যেতে পারে। A person comes to you for asking you for a pen. একটা পেন চাওয়ার জন্য একজন আপনার কাছে এলেন। তিনি দেখছেন টেবিলের উপরে 1 2 3 4 5 5টি পেন পড়ে আছে। There are 5 pens placed on a table. এখন can I have a pen to write? আমি কি লেখালেখির জন্য একটা পেন নিতে পারি? Or could I borrow a pen for a minute? এইরকম ধরনের এক্সপ্রেশন তিনি তৈরি করতে চাইছেন, যিনি এসেছেন পেন নিতে। যিনি বসে আছেন পেন নিয়ে, তিনি দেখছেন যে টেবিলে রাখা আছে ঠিক কথা, কিন্তু একটা পেনও কাজ করছে না। they do not work. They or these pens do not work. তাহলে সেন্সটা এভাবে ডেভেলপ করা হচ্ছে যে পেনগুলি, দিজ পেন্স, কোনো পার্টিকুলার নাম্বার ইম্পোজ করা হচ্ছে না এখানে। যদি করা হয়, দেখতে পাচ্ছি 6টা পেন, তো 6টা পেনের মধ্যে কেউই, দিজ পেন্স, দ্যাট মিনস these 6 pens do not work. তাহলে প্লুরাল ভার্ব নেওয়া হচ্ছে, আর দিজ পেন্স প্লুরাল নাউন ফর্ম তৈরি করা হয়েছে। এখন তাকে বলা হচ্ছে যে none of these pens work, অর্থাৎ এই পেনগুলি কাজ করছে না। তিনি উকি ঝুঁকি দিয়ে দেখলেন, তিনি আর ভিতরে কালি আছে কিনা সরছে কিনা সেসব দেখছেন না, তিনি দেখছেন যে পেনটি খুব চকচক করছে। মনে হচ্ছে দেখে যে পেনটি এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। তো তিনি এরকম বলছেন, দিস পেন লুকস ব্রাইটার as has not been used so far. পেনটা অন্যান্য পেনেদের থেকে বেশ ব্রাইটার লাগছে, ব্রাইটার কম্পারেটিভ ফর্ম, ব্রাইটার as has not been used ever before. আগে কখনো ব্যবহার করা হয়েছে বলে তো মনে হয়নি। isn't it really working? এটা সত্যিই কাজ করছে না। তখন তিনি বলছেন, none of these pens works. None of these pens works. একটু বিরক্ত হয়ে। কেন? এইখানেই অ্যাকচুয়ালি নাম্বার ইম্পোজ করার ব্যাপার আসছে, যেটাও সরছে না, এটাও চলছে না, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, 5টি পেনের একটিও নয়। তাহলে যখনই সিঙ্গুলার ভার্ব এর কথা আসছে, নাম্বার তো থাকছেই দুটো ক্ষেত্রেই, কিন্তু একবার সম্পূর্ণটাকে একটা নাম্বার হিসেবে দেখানো হচ্ছে যে এগুলি সবসময় দিস পেইন্স। আমি বললাম when you can count up to number 5 quite easily. 1টি 2টি 3টি 4টি 5টি মিটে গেল।
তো দিস পেইন্টস অর দিজ 5 পেইন্টস, তো আমি কাউন্ট করতে পারছি, কাউন্টেবল নাউন্স, একেবারে আনকাউন্টেবল এরকম কিছু নয়, করতে পারছি। কিন্তু এই যে সিচুয়েশন বেসড অ্যাক্টিভিটি, কোন অবস্থার মধ্যে বক্তা আছে এবং সেই অবস্থার মধ্যে থেকে সে নিজের বক্তব্য প্রকাশ করছে, এটা একটা হাইলি ডিফাইন্ড ফিচার, সিগনেচার তৈরি করে একটা ভাষার মধ্যে। এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড দ্যাট আই আই all want to make you think about. Fifth one, the farmer had 3 sons, but none of them lives or live with him. কৃষকের 3টি ছেলে আছে, but none of them lives or live with him. এক্ষেত্রেও আমরা যে কোনো দুটো ভার্ব, সিঙ্গুলার, লিভস, প্লুরাল, লিভ, যে কোনো একটা ভার্ব নিতেই পারি। এখন নিতে কখন পারি? নিতেই পারি বলে ছেড়ে দিলে হবে না, কখন নিতে পারি? এটাও একটা সিচুয়েশন বেসড অ্যাটমসফিয়ার যদি আমরা তৈরি করতে পারি, বলতে পারি। আমরা যখন দেখা গেল যে ঠিক আছে, এই 5টা পেনের বদলে আমরা 5টা ছেলেকে ধরে নিই, মোটামুটিভাবে ছেলেরা খুব আনন্দেই আছে, বোঝা যাচ্ছে, নৃত্য করছে। তো দ্য ফার্মার হ্যাজ 3 সন্স বাট নান অফ দেম লিভস লিভ উইথ হিম। এখন কৃষকের 3টি ছেলে, কিন্তু কেউই তাদের সাথে বাস করে না। এখন এই যে কেউই এর কনসেপ্ট, এখন এত তো ছেলে মেয়ে থাকেন যে কাউন্ট করাই যাবে না, তো 3টে ছেলে বলাই হচ্ছে, 3টি ছেলে। কিন্তু আমি যখন বলছি যে ও দেখে না, না ও দেখে না, ও অর্থাৎ মেজো, না সেও দেখে না, ছোট, না না ও তো নেই, দেখে না। তো আমি যখনই বারবার বারবার করে দেখে না, দেখে না, এটা দেখে না, না ওটা দেখে না, না সেটা দেখে না, না, তখনই একটা অসম্ভব রকমের যে যন্ত্রণার যে বিষয়বস্তুটা, সেটাকে যেন টেনে হিজড়ে একটু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, আর একবারই মিটিয়ে দেয়া হচ্ছে যে না কেউ থাকে না, কেউ বাস করে না, ব্যাস মিটিয়ে দেয়া হলো। তো যখন এইরকমভাবে এটাও না, ওটাও না, সেটাও না, অর্থাৎ নাম্বার ইম্পোজ করা হচ্ছে, তখন আমরা সিঙ্গুলার ভার্বের প্রসঙ্গ আনছি, ব্যবহার করার জায়গা তৈরি করছি, এবং যখন সবাইকে একসাথে নেচ্ছে, কেউই না। তো 3 sons but none of them live with him, কেউ থাকে না। ওকে, নেক্সট, none of the cycles have been delivered yet. It's not deliver, অনেকেই উচ্চারণ করেন ডেলিভার, ইটস নট ডেলিভার, ইটস ডিলিভার। তো none of the cycles have been delivered yet, এখনো পর্যন্ত ডেলিভার করা হয়নি। এখন সাইকেলস, অনেক নাম্বার, অনেক বিষয়কে ধরে নেওয়া হয়েছে, একটা আধটা সাইকেল কাউকে দেওয়ার কথা হচ্ছে না, তো সাইকেলগুলিকে দেওয়া হয়নি, তো ইট অ্যাকসেপ্টস জেনারেলি a verb that is in the plural. Next, none of the forms have been filled in. ফর্মসগুলোর একটিও ফিল আপ করা হয়নি, none of these forms have been filled in. That means এটা একটা চিন্তা ভাবনা করা যেতে পারে যে we are not supposed to fill in forms at one single sitting or a single time. We have একটা সিঙ্গল সিটিংয়ে একবার বসি 4-5টা ফর্ম ফিল আপ করে ফেললাম এমনটা, অথবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্মগুলো ফিল আপ করা হয়ে গেল সব, এমনটা বোঝায় না। তো এটা যোগ করতে করতে অনেকগুলো ফর্মস হয়ে যাচ্ছে। তো নান অফ দিস ফর্মস, সো একটা প্লুরাল সেন্স ইম্পোজ করা হচ্ছে। সো নান অফ দিস ফর্মস হ্যাভ বিন ফিলড ইন। Next, last but not least, a great number of devotees are expected to come to the temple for prayer, but none have arrived yet. I repeat
it is seemingly a long sentence. A great number of devotees are expected to come to the temple for prayer, but none have arrived yet. Here, none actually, we we are not supposed to count numbers when the number is great. যখন বড় সংখ্যক নাম্বারের কথা বলা হবে, অনেক লোকজনের আসার কথা, জমায়েত হওয়ার কথা, ভিড় হওয়ার কথা, সে জায়গায় একজনও আসেনি এটা নয়, কিন্তু যে সংখ্যক মানুষজন এসেছেন সেটা যথেষ্ট নয়, বাট ইট ইজ অলওয়েজ মোর দেন ওয়ান, মোর দেন টু, মোর দেন থ্রি, অ্যান্ড মোর দেন দ্যাট। ইফ সুতরাং এখানে যে সেন্স ইম্পোজ করা হচ্ছে সেটা কিন্তু সবসময় প্লুরাল। So a great number of devotees are expected to come to the temple for prayer, but none have arrived yet. কিন্তু এখনো কেউ এসে হাজির হয়নি। কেউ এসে হাজির হয়নি মানে একজনও আসেনি এমনটা নয়। যে সংখ্যক লোকের আসার কথা তার তুলনায় কিছুই আসেনি। And এই যে কিছুই আসেনি, এটা সবসময় ইট ক্যারিজ এ জার্ম অফ প্লুরালিটি উইথ ইট। এটা সবসময় প্লুরাল একটা কনসেপ্ট নিয়ে যাচ্ছে। সুতরাং এখানে নাম্বার থাকছে, কিন্তু এখন কত পার্সেন্ট ভোট দেওয়া হলো তারও হিসেব পাওয়া যায়। মিনিটে কত করে অ্যাক্সিডেন্টস হচ্ছে, রোড অ্যাক্সিডেন্টস, তার হিসেব পাওয়া যায়। হিসেব সমস্ত কিছুরই মোটামুটি পাওয়া যায়, কিন্তু প্রয়োজন হচ্ছে বিষয়টা এটা যে আমরা যখন কোনো বিষয়ের উপর সেন্স ডেভেলপ করার চেষ্টা করব, দেখব সেটা সিঙ্গুলার না প্লুরাল। সুতরাং এই ক্ষেত্রে যেমন দ্য ফার্মার হ্যাজ 3 sons but none of them live with him, এখানে রাইটারের উপর it solely depends on the writer whether he likes to linger upon the feeling of pains that has become uh, the source of agony on the part of the farmer over years, যেটা একটা যন্ত্রণার উৎস ফার্মারের কাছে, যে তার 3টি ছেলে আছে অথচ কেউ তার সাথে নেই বা তাকে দেখেনি ইত্যাদি ব্যাপার। এটা রাইটার ঠিক করবেন যে রিডার্সরা এও দেখে না, ও দেখে না, সেও দেখে না করে ব্যাপারটাকে বাড়াবেন, নাকি কেউ দেখেন না বলে ছেড়ে দেবেন। দুটোর কিন্তু ভাবনার বিষয় আছে। আচ্ছা, নট এনি প্রসঙ্গে একটু কথা বলা দরকার। এনি, দ্য ইউজেস অফ এনি আর মেনি ইন নাম্বার, এই এনিরও ইউজ কিন্তু খুব একটা কম নয়, কিন্তু ইফ ইউ অ্যালাউ মি টু গিভ ইউ আ শর্ট descriptive ideas of how we should use the word any in situation-based applications in structuring sentences, it could be like this. Any is used with uncountable plural nouns in negative structures. Negative structures say uncountable plural nouns এর সাথে এর খুব যোগাযোগ any. Okay? এইনির আরেকটা ব্যবহার হতে পারে, and of course in positive, not in negative, in positive sentence structures or sentences, some is preferable or some is used instead of any. পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারে আবার সাম এর ব্যবহার হয়ে থাকে, এনির ব্যবহার নয়। অন্যদিকে আরেকটি ব্যবহার বেশ ইউনিক অ্যাপ্লিকেশন এই ক্ষেত্রে আমার খুব বারবার মনে হয়েছে, যে any is used in singular countable nouns to refer to one of a number of things or people, especially when it doesn't mean which one. এটা ভীষণ সুন্দর একটা বিষয়, যে যা হোক একটা হলেই চলবে, এরকম যখন বিষয় তৈরি হয় তখন সিঙ্গুলার noun forms and the verbs, of course, following it must also be in the singular. তখন সিঙ্গুলার ব্যবহারটা লক্ষ্য করা যায়। এখন এই ব্যাপারটা যদি আমরা দেখি যে সাপোজ ইউ হ্যাভ someone standing or sitting in front of you or beside you, and you are in need of a pen to write something on a paper, and you are asking a simple question to him or to her, or to the person standing in front of you or sitting in front of you. সেটা প্রশ্নটা এরকম হতে পারে যে could I please borrow a pen for a minute? আমি কি 1 মিনিটের জন্য একটু একটা পেন পেতে পারি? Oh sure, why not? Here it is. Oh, thank you very much. All right, ঠিক আছে, মিটে গেল।
এখন যদি আহ, একটির বেশি পেন তার কাছে থেকে থাকেন, if there are more than 2 or 3 pens to the person, তখন তিনি এই প্রশ্ন করতে পারেন যে chances are he or she might ask you a simple question. সেটা কীরকম হবে? Could I please borrow your pen for a minute? I need it badly. Oh sure, but I have 4 pens. Which one? Anyone you like, or anyone you are not using now? যে কোনো একটা হলেই হবে, অথবা যেটা আপনি এখন ব্যবহার করছেন না। তো এই ক্ষেত্রে এনিওয়ান এটা সিঙ্গুলার কাউন্টেবল কনসেপ্ট আছে, যে আমি একটি দিয়ে দিলাম। টেক এনি বুক ইউ লাইক, ডু ইউ লাইক দিস কালার or like that color, or any color will do, or I'm easy to everything. Easy to everything means আমি সবইতেই ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, জায়গাটা হলেই চলবে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে সিঙ্গুলার, প্লুরাল, নাম্বার কনসেপ্ট, and what none could be when it is to mean not any. Thank you very much for watching. Have a nice day.